রাজস্থানের জয়সলমীরের নিকট পোখরান রেঞ্জ এলাকাতে ইন্ডিয়ান এয়ারফোর্স 17 ফেব্রুয়ারি 2024 তারিখে তার অগ্নিশক্তির একটি চিত্তাকর্ষক এবং দুর্দান্ত আক্রমণাত্মক ক্ষমতা প্রদর্শন করল। ইন্ডিয়ান এয়ারফোর্সের এই বছরের ক্ষমতা প্রদর্শনের থিম হল লাইটনিং স্ট্রাইক ফ্রম দ্য স্কাই, অর্থাৎ আকাশ থেকে বজ্রপাত। চলুন তাহলে দেখে নেওয়া যাক ভারতীয় বায়ুসেনার বায়ুশক্তি 2024। এই বায়ুশক্তি 2024-এ সামিল হয়েছে রাফায়েল, SU-30 MKI, MiG-29, মিরেজ 2000, তেজাস এবং হক। ভারতীয় বায়ুসেনার এই সমস্ত মারাত্মক যুদ্ধবিমানগুলি মারাত্মক নির্ভুলতার সাথে স্থলে এবং আকাশে শত্রুদের লক্ষ্যবস্তু আক্রমণ করে ধ্বংস করে। তাহলে আর দেরি কেন, রাজস্থানের পোখরানের ডেল্টা রেঞ্জ থেকে দেখে নেওয়া যাক ভারতীয় বায়ুসেনার বায়ুশক্তি 2024। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান পৌঁছে গেলেন এই গ্র্যান্ড স্ট্যান্ডে। বায়ুশক্তির এই অনুষ্ঠানটি শুরু হলো পরাক্রমী চেতক হেলিকপ্টার দিয়ে। 3টি চেতক হেলিকপ্টার ভারতের জাতীয় পতাকা এবং বিমান বাহিনীর পতাকা বহন করে নিয়ে আসছে। আর ঠিক এই সময় শুরু হলো জাতীয় সঙ্গীত। এখন আসছে ভারতীয় সেনাবাহিনীর গর্ব রাফায়েল যুদ্ধ বিমান, আর সবাই সেই দিকেই তাকিয়ে আছে। এই রাফায়েল বিমানটি কিন্তু উড়ছে শব্দের চেয়েও দ্রুত গতিতে। বর্তমানে এর বেগ হলো 1300 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ এই যুদ্ধ বিমানটি শব্দের চেয়েও দ্রুত গতিতে এগিয়ে চলেছে, আর তার ফলেই সৃষ্টি হয়েছে সুপারসনিক বুম। রাফায়েল যুদ্ধ বিমানের পর আসছে 2টি জাগুয়ার বিমান, যারা খুব নিচু এলাকা দিয়ে উড়তে উড়তে এই নিচের অর্থাৎ ভূপৃষ্ঠের ছবি তুলতে তুলতে এগিয়ে যাবে। আর ছবিটা উঠবে খানিকটা এইরকম। এই জাগুয়ার হলো একটি সুপারসনিক জেট প্লেন, যা আগে ব্যবহৃত হতো ফরাসি এবং ব্রিটিশ এয়ারফোর্সে। বর্তমানে এটি ভারতীয় এয়ারফোর্সে দুর্দান্ত পরিষেবা দিচ্ছে। দেখুন একটা জাগুয়ারের পিছনে একটা জাগুয়ার কিভাবে এগিয়ে আসছে। এটি মূলত গ্রাউন্ড অ্যাটাক ফাইটার প্লেন, যা মাটির অনেক কাছাকাছি কিন্তু উঠতে পারে। বর্তমানে এটি অনেক নিচু দিয়ে উড়ে যাচ্ছে এবং সেই সময় গ্র্যান্ড স্ট্যান্ডে কিন্তু ছবিটা ক্যাপচার করছে। এবার দেখুন বায়ুসেনার রাডারে কিভাবে ধরা পড়ছে এই 2টি ফাইটার জেটের গতিপথের দৃশ্য। এবার বাস্তবে দেখুন জাগুয়ার বিমান দুটি আগুনের গোলা বর্ষণ করতে করতে প্যারাশুটের মাধ্যমে বোমা বর্ষণ করবে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করবে। সি দ্য লাইটনিং ফ্রম দ্য স্কাই। এইবার জাগুয়ার ভাতৃদ্বয় কিভাবে দেখুন বোম ড্রপ করছে। এন্ড নাও দ্য বোমস আর ড্রপড। প্যারাশুটের মাধ্যমে বোমগুলি কিন্তু ভূপৃষ্ঠের দিকে বেশ গতি নিয়ে এগিয়ে আসছে। ওই দেখুন ভূপৃষ্ঠে সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এই বোমগুলি। বুম। আর এই বিস্ফোরণের তথ্য ধরা পড়ল রাডারে। এবার দেখুন 2টো মিরাজ 2000 এগিয়ে আসছে টেরোরিস্ট ক্যাম্পকে ধ্বংস করার জন্য। এবার দেখুন ডামি টেরোরিস্ট ক্যাম্পকে ধ্বংস করার জন্য সিরিজ অফ বোমের বর্ষণ চলছে। এবার ব্যাটলফিল্ডে আসছে ভারতীয় বিমান বাহিনীর অতি ভয়ঙ্কর যুদ্ধ বিমান সুখোই 30 MKI।
এখন আসছে খতরনাক অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান। এই রাফায়েলেই ইনস্টল করা আছে MICA বা মিকা মিসাইল। এই মিকা মিসাইল হলো বিশেষ ধরনের মাল্টি মিশন মাল্টি টার্গেট মিসাইল। এটি কিন্তু আকাশপথেই কোনো টার্গেটকে নিমেষের মধ্যেই ধ্বংস করে ফেলতে পারে, অথবা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা BVR রেঞ্জের কোনো অবজেক্টকে অত্যন্ত দক্ষতার সঙ্গে ধ্বংস করে দিতে পারে। এবার দেখুন মিকা মিসাইল ছড়া হচ্ছে শূন্যে অবস্থিত কোনো অবজেক্টকে ধ্বংস করার জন্য। MICA বা মিকার পুরো নাম হলো মিসাইল ফর ইন্টারসেপশন ফর কমব্যাট অ্যান্ড ফর অটো ডিফেন্স। এই MICA এর রেঞ্জ হলো 0.5 থেকে 60 কিলোমিটার। আকাশপথে কোনো ক্লোজ আপ কমব্যাট অর্থাৎ ডগ ফাইটের ক্ষেত্রে এই রাফায়েল যুদ্ধ বিমান অত্যন্ত পারদর্শী। এরপরই আসছে লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজাস। মাল্টি রোল লাইট ফাইটার প্লেন হলো এই তেজাস। রাডারে তেজাসের গতিপথের দৃশ্য ধরা পড়েছে। মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের আন্ডারে ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এই তেজাস ফাইটার জেটটি তৈরি করেছে। এই তেজাস এখন ক্যারি করছে লেজার গাইডেড বোম। এবার দেখুন টার্গেটকে লেজার দিয়ে নিখুঁতভাবে ইলুমিনেট করে ধ্বংস করে ফেলা হচ্ছে। এবার দেখুন সুখোই 30 MKI একইভাবে টার্গেটকে ধ্বংস করছে একদম নিখুঁতভাবে। The bombs have been released and the second Sukhoi 30 MKI in dive. There you can see right in front of you the bombs have been dropped and wait to hear the sound of the explosion. और दूसरा बम भी Sukhoi 30 MKI गिरा चुका है दुश्मन पर। এবার দেখুন এগিয়ে আসছে HAL রুদ্র হেলিকপ্টার, আর এর মধ্যে আছে কিন্তু অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, আর এটি নিমেষের মধ্যে ধ্বংস করে দিচ্ছে শত্রুপক্ষের ট্যাঙ্ক। Hold your breath. And there he fires. And boom, the missiles have shattered the tank convoy. The helicopters now pitch down and accelerate to top speeds and exit the arena. The Apaches find their way back home after destroying the target and defeating enemy missiles. थोड़ी ही देर में आप हवा में रैंप खुलते हुए एवं उससे पैराशूट के द्वारा रसद सामग्री को नीचे गिरते हुए देख सकेंगे। The extractor parachute will soon be seen deploying, extracting the platform, and here the main parachute has deployed, stabilizing the payload. Suspended between heaven and earth, these parachutes gently glide the lifeblood of supplies to its intended drop zone. एक्सट्रैक्टर पैराशूट की मदद से रसद सामग्री बाहर आ चुकी है। अपने सामने लगे स्क्रीन्स पर आप देख रहे हैं कि कैसे C-17 विमान अपने सैनिकों के लिए अत्यंत आवश्यक सामग्री को एक्सट्रैक्टर पैराशूट की मदद से ड्रॉप कर रहा है। You can see the aircraft is turning right to position itself to carry out an assault landing to insert Garud commandos for securing the runway. आज का यह प्रदर्शन असॉल्ट लैंडिंग का है। इसके दौरान यह विमान हवाई पट्टी पर कम दूरी में उतरकर दुश्मन के इलाके में गरुड़ कमांडोज को दाखिल कराएगा तथा थोड़ी देर बाद पुनः असॉल्ट लैंडिंग स्ट्रिप से दूसरे छोर से कम दूरी से ही उड़ान भर लेगा। Please keep looking towards your right. The aircraft is on short finals coming in for landing on the advanced landing strip.
and the aircraft has touched down. Watch as it decelerates. Engulfed in a bowl of dust as it decelerates. Look at the ram doors opening. Keep your eyes glued to the aircraft and watch out for the Garud commandos who will swiftly and steadily jump off. Every Garud commando has his eyes scanning the vicinity for any threat around the airfield. The Garud commandos are trained for extensively for these kind of operations. The special forces spread out alongside the runway, securing it. The C-130A is now positioned for a short field takeoff. The aircraft will open full throttle and notice the short amount of distance that the aircraft will take to get airborne. और इसके साथ विमान तैयार है पुनः आसमान की बुलंदियों को चूमने के लिए। हवा से बातें करता हुआ हमारा जहाज अब हम तक यह संदेश पहुंचा रहा है। ये बात हवाओं को बताए रखना, रोशनी होगी चिरागों को जलाए रखना। ये बात हवाओं को बताए रखना, रोशनी होगी चिरागों को जलाए रखना। लहू देकर जिसकी हिफाजत हमने की, इस तिरंगे को सदा दिल में बसाए रखना। Next in the sequence of events is an underslung operation by Chinook helicopters, also known as external load operations. This type of flying requires extensive training and skill. This kind of operation is also very useful in disaster relief and humanitarian assistance. Now the aircraft is on your right, 2 o'clock. You will see 2 heavy lift tandem rotor Chinook helicopters, call sign Hanuman, carrying 2 M777 guns of the Indian Army as underslung load, ready to be delivered into the battlefield. The helicopters are dispensing flares. घटना के क्रम में अब Chinook हेलीकॉप्टर द्वारा एक अंडरस्लंग ऑपरेशन है। बाहरी बार संचालन के रूप में प्रसिद्ध इस ऑपरेशन की उड़ान के लिए प्रशिक्षण, कौशल और जज्बे की आवश्यकता होती है। इस तरह के ऑपरेशन बहुत उपयोगी हैं और उसे मानवीय सहायता के लिए भी इस्तेमाल किया जाता है। Chinook हेलीकॉप्टर युद्ध के मैदान में हमारी तोपों का लगातार स्थान बदलने में मदद करता है, जिससे शत्रु को हमारी तोप के सही स्थान का कभी पता नहीं चलता। Chinook हेलीकॉप्टर दुर्गम पहाड़ियों के ऊपर भी तोप को पहुंचाकर शत्रु को अचंभित कर देता है। Versatile component of airspace power, they can induct troops and equipment direct into action and extricate them on completion of task. Chinook helicopters are used in air-landed operations where the troops are landed near the objective, where they organize into combat units and move towards their objective. These helicopters enable rapid insertion and transfer of troops into forward locations. और अब थल सेना की एक टुकड़ी गन्स को सुरक्षित स्थान पर लेकर जाएंगे और वहां से दुश्मन पर धड़ाधड़ गोलों की बौछार की जाएगी। हार्दिक नमन है भारतीय वायु वीरों का, धरती से ज्यादा गगन है इनको प्यारा। शत्रु देखेंगे अपने सीने पर हाथ रखकर भारत देश की वायु शक्ति का नजारा।